নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ভেন্ডি মশলা। সেই জন্য এখানে আমি ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 10 পিসের মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোর মুখগুলোকে কেটে দিচ্ছি আর পেছনের দিকটাকে কেটে দিচ্ছি, আর এইটার মাঝ বরাবর একটু ফেড়ে দিচ্ছি, মানে এখানটা একটু চেরা লাগিয়ে দিচ্ছি আর কি। এরপরে ভেন্ডিগুলোকে আমি এইভাবে প্রত্যেকটা ভেন্ডিকে আমি চেরা লাগিয়ে দিচ্ছি মাঝখানটা। এখন আমি সব ভেন্ডিগুলোকে একইভাবে চেরা লাগিয়েছি, আর মাঝখানের একটা ভেন্ডি দেখাচ্ছি দুটো, ওটা একটু বড় বেশি ভেন্ডি ছিল, ওই জন্য ওটা দুফালি করে ওই একইভাবেই চেরা লাগিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে মশলাগুলো রেডি করছি। একটা পেঁয়াজকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর টমেটো হচ্ছে এখানে ছোট বলে দুটো দিয়েছি, আর বড় হলে একটাই দিতে পারেন। আর রসুন দিয়েছি এখানে 4 কোয়া, আর আদা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর 6 থেকে 7টা ভেজানো কাজু দিয়েছি। এরপরে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো হয়। সর্ষের তেল দেওয়ার পর এরপরে আমি ভেন্ডিগুলোকে হালকা ভেজে নেব। মানে ঢ্যাঁড়সগুলোকে না খুব বেশি ভাজবো না, মানে হালকা করে ভাজবো। তবে এখানে ঢ্যাঁড়স আপনারা বেশিও ব্যবহার করতে পারেন, আমি একটু অল্পই নিয়েছি এখানে। এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু গাটা যখনই মানে ঢ্যাঁড়সের একটু রং এসে যাবে হালকা একটু, তখনই মানে তুলে নেব। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এখানে, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ খুব বেশি ভাজলে আবার ঢ্যাঁড়সগুলো একটু মানে শক্ত হয়ে যায় বাইরের দিকটা। তবে হালকা ভাজলে এক গোটা গোটাও থাকে, আবার জিনিসটা খেতেও ভালো হয়, আর গলেও যায় না পুরোপুরি, আর না হলে গলে যায় যদি কাঁচা দিয়ে তৈরি করি রান্নাটা। সেই জন্য একটু ভেজে নিলে টেস্টও ভালো হয়। এরপরে আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নেব, কারণ একটু পেঁয়াজটা হালকা মানে 30 সেকেন্ডের মতো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে ওই আদা আদা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলোকে আমি একটুখানি মাঝখানটা ফেড়ে দিয়েছি, মানে ভেঙে দিলাম আর কি, নাহলে এটা ফেটে আসবে বলেও তেলে দিলে। আর হচ্ছে রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের, তাই 4 কোয়া নিয়েছি। যদি একটু ছোট ছোট সাইজের হয় সেক্ষেত্রে 6 কোয়াও নিতে পারেন। আদার টুকরো কিছুটা নিয়েছি। নেওয়ার পর এগুলোকে ভেজে নিচ্ছি, হালকা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাজু। 6 থেকে 7টা আমি গোটা কাজু নিয়েছি ভেজানো, আপনারা ভাঙা কাজু নিলে সেক্ষেত্রে একটু বেশি নেবেন। এরপরে এগুলো হচ্ছে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, কারণ এর এর তেলের মধ্যেই তো লবণ হলুদ দেওয়াই আছে ভাজার সময় ঢ্যাঁড়সটা, ভেন্ডিটা, সেই জন্য এখানে আর লবণ হলুদ দিচ্ছি না। আর এখানে শেষে একদম দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তবে টমেটোগুলো খুব বেশি একদম ভাজার দরকার নেই, তাই শেষে দিচ্ছি যাতে ঘেঁটে না যায় পুরোপুরি টমেটোটা। এরপরে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর এখন এটা হয়ে গেছে। এরপরে এটাকে না আমি পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা করে নিলেই তবেই ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে এটা বাটা যাবে। এখন মিক্সার গ্রাইন্ডারে এটা নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে এটা ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এখন যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে একটুখানি আমি মানে ছিঁড়ে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ এখানে গোটা সর্ষে দিয়ে দিচ্ছি। গোটা সর্ষে দেওয়ার পর সর্ষে আর লঙ্কাটা যখনই একটু বেশ সেন্ট এসে যাবে, তখন এখানে মিহি করে আমি ছোট ছোট করে একদম কুচি করা পেঁয়াজ দিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। দিয়ে এইটাকে একটু লবণ দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কারণ এই পেঁয়াজটা খুব একটা কাঁচা রাখবো না, মানে আবার খুব লাল করেও ভাজবো না, মানে যখন একটু সোনালি বর্ণ ধারণ হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম একটু লাল লাল করে ভাজা হয়েছে। আবার একদম খুব বেশিও ভাজবো না, তাহলে আবার তেতো তেতো লাগে পেঁয়াজটা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে বেটে রেখেছিলাম যে মশলাটা টক দইয়ের সাথে, আদা রসুন কাঁচা লঙ্কা কাজু টমেটো সব কিছু, ওটা দিয়ে দিচ্ছি, আর মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। দেওয়ার পর এই ফ্লেমটা কিন্তু আমি কমিয়েই রাখবো, তবে কিন্তু এটা বেশ তেল ছাড়তে শুরু করবে কষানো হওয়ার পর। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মানে মশলাটা খুব ভালোভাবে কষতে থাকতে হবে এবারে। যেহেতু ভাজা মশলা, মানে ভাজা যেহেতু পেঁয়াজ আদা রসুন, তাই এর সেন্টটা ভীষণ সুন্দর আসবে দেখবেন। এরপরে এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা বেশি হবে। এরপরে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে নেড়ে চেড়ে নেওয়ার পর এইটা ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখবেন। যেহেতু এখানে কাজু দেওয়া আছে তাই ফ্লেমটা যদি বাড়িয়ে দেন তাহলে তলাতে লেগে যাবে, আর সেক্ষেত্রে তেলটা ছাড়বে না মশলা থেকে। সেই জন্য ফ্লেমটা যতটা পারবেন কমিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। এরপরে এখানে আমি দিয়ে দেব, যখনই কষানো হয়ে যাবে পুরোপুরি দেখবেন তেলটা ছেড়ে আসছে, তখন এবারে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। মানে এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদটাই বেশি ভালো হয়, সেই জন্য এটা চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব চিনি আর লবণটাকে। আর যাতে করে এটা মানে তেলটা ছেড়ে আসে সেই জন্য একদমই আমি ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। একটু পরেই দেখবেন কালারটা সুন্দর এসে গেছে, দেখতে পাচ্ছেন একদম কালারটা সুন্দর এসে গেছে। এরপরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে একটু জল অ্যাড করব। আপনারা চাইলে একটু গরম জলও অ্যাড করতে পারেন। আমি এখানে নর্মাল জল অ্যাড করেছি, গরম জল অ্যাড করলে স্বাদটাও ভালো হবে, আবার এখানে কালারটাও সুন্দর হবে। আমি এখানে 1 কাপের মতো জল অ্যাড করেছি, কারণ খুব বেশি জল দিইনি। আর এখানে যে আমি ঢ্যাঁড়সের পরিমাণটা কম নিয়েছি, আপনারা চাইলে এখানে 10টার জায়গায় অনেকটা বেশিও নিতে পারেন, আরও একটু 15 পিসের মতো ঢ্যাঁড়স নিতে পারেন, অসুবিধা নেই। এরপরে হচ্ছে জল দিয়ে এটা ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার পর ঢ্যাঁড়সগুলোকে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এখন এই মানে মশলা আর জলটা সমেত পুরোপুরি ফুটতে দেবো। এখন দেখতে পাচ্ছেন একটু ফুট এসে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেওয়ার পর ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ ঢ্যাঁড়স তো নরমই হয়, সেই জন্য ঢাকা না দিলেও চলবে। তবে ফ্লেমটাকেই একটু কমিয়েই করবেন, তাহলে দেখবেন আবার ভেন্ডি মশলাটা বেশ ভালো একদম মানে মাখো মাখো হয়ে যাচ্ছে, আবার কালারটাও কি সুন্দর এসে যাচ্ছে, একদম তেল ছেড়ে দিচ্ছে দেখবেন মশলা থেকে। ততক্ষণ পর্যন্ত এটা বেশ হতে দিতে হবে। এরপরে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এখানে কাজু দেওয়া আছে সেই জন্য তলায় যদি লেগে যায়, সেই জন্য মাঝে নেড়ে দিতে হবে। মাঝে এই জন্য আমি নেড়ে দিচ্ছি। আর এরপরে দেখবেন কালারটা একটু মানে বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে একবারে। এই যে তেলটা দেখতে পাচ্ছেন একদম ছেড়ে দিয়েছে, তার মানে এটা মানে মোটামুটি হয়েই গেছে রান্নাটা। একদম যখনই দেখবেন তেল একদম উপরে ভেসে আসছে তত দেখবেন রান্নাটা সুন্দর হচ্ছে, স্মেলটাও ভালো এসছে, একদম খেতেও ভালো হচ্ছে। এরপরে আর কিছু না, উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো। তবে এখানে আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন শেষে, আর কাসুরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে সেটা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাতে করে একদম ধাবা স্টাইল ফ্লেভার আসবে এর মধ্যে। আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি ছোটো ছোটো করে কেটে। এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম দেখতে পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এরপরে এটাকে পরিবেশন করে নেব। এখন রেডি হয়ে গেছে আমার ভেন্ডি মশলা। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। এই রেসিপিটা যদি একবার বানান তাহলে বুঝতে পারবেন যে ভেন্ডি যারা পছন্দ করে না তাদেরও কতটা ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি মানে সেই নরম, আর কি বলবো মানে মশলাটা তো একদম ক্রিমি হবে। বুঝতেই পারছেন এটা যখনই আমি এটা সার্ভ করছি। এটা রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।